সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, প্রত্যেকবারের মতন সব জায়গাকার মতন ঠিক আমি লেট না, আমরা তো আসতে পেরেছি। আমরা বেসিক্যালি জানো তো যখনই কোথাও বাইরে বেড়াতে যাই আমরা প্রথমেই একে অপরকে বলে দিই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা নেবো না, ব্রেকফাস্ট ছাড়া রুম বুক করো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলেছি চড়ে ঝকঝকে তার থেকে সুন্দর আজকে ডে 2। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, সবাই ওপরে চলে গেছে। একটু যাই সমুদ্রে দর্শন করে আসি। হ্যাঁ, কালকে তো অন্ধকারের মধ্যে কিছু দেখতে পাইনি, যা দেখেছি শঙ্করপুরেই। আমাদের মনে হয় দেখতে পাচ্ছে না ওরা, না হলে চাও যে ওরা দেখুক। হ্যাঁ, দিয়ে লাফ দিয়ে আসুক। বলুক যে কোথায় যাচ্ছিস তোরা, আর ছেলে বলুক যে আমি যাবো। আমাকে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে বলেছে মা বেডু বেডু মানে বেড়াতে এসেছে, ওটা বলছিল। ওই যে ওইদিকে ঝাউবনের শাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, যাবো ওদেরকে নিয়ে যাবো। আর খুব ভালো লাগছে, শীতকালের সকাল, একদম আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ইয়েস, চারিদিকে দোকানপাট। মামনির জন্য একটা জিনিস আমরা এনেছি। আমরা দুজনেই অনেক বছর ধরে ইলেকট্রিক ব্রাশ ইউজ করছি, তো মামনিকে একটা ইলেকট্রিক ব্রাশ দেওয়ার আমার প্ল্যান ছিল এবং সেটাই আজকে আমরা দেবো। চলো, 11 সনিক ইলেকট্রিক টুথব্রাশ সুন্দর প্যাকেজে এসছে। খুলেছে, খুব ভালো হয়েছে জিনিসটা। ঠিক, এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ, IP7 রেজিস্টার্ড, আচ্ছা, আর রিচার্জেবল। আর সঙ্গে টোটাল 4খানা ব্রিসেলস ওরা আলাদা দিয়েছে। হ্যাঁ, হচ্ছে চার্জিং কেবলটা। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো। এবার থেকে এটা দিয়ে ব্রাশ করবে। হ্যাঁ, এত সুন্দর জিনিসটা দিয়েছে, না করে পারা যায়। আর যতই এখন গিফট আসছে টিলু বলে এটা তোমার ভাবছি। না, ওটা আর কি বললাম, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো, এটা দিয়ে পাওয়ার অন করলাম, এই বাটনটা। আর টোটাল 5টা মোড রয়েছে, যেরকম এখন রয়েছে আমরা হোয়াইটে, তারপরে রয়েছে ক্লিন, সেনসিটিভ, পলিশ আর মাসাজ। হ্যাঁ, এইভাবে করবে। ভেরি গুড। এই যে সকালবেলা ব্রেকফাস্ট করে বাইরে ঘুরতে টুরতে না গিয়ে আমরা সব খাটে শুয়ে সব গল্প আড্ডা করছি, আড্ডা মারছি। আর কামরাঙা মাখা খাচ্ছি, আর যে নীলিমা নিয়ে এসছে নিচ থেকে মাখিয়ে, এত ভালো লাগছে খেতে না। কামরাঙা তো ভীষণ টক ভালোবাসি, কি ভালো লাগছে কামরাঙা মাখা খাচ্ছি। আর সামনেই তো মাখছে না, পুরো মার্কেটটা সামনে তো। নীলিমাকেও দিয়েছি, সবাই খেয়েছে একটা, দিদি খাচ্ছে না, আমি খাচ্ছি না, মানি খাবে না, আমরা খাবো। আর এবার আমরা বেরোবো, সিম্বা একটু ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলাম বেরোবো। আজকে সকালটা আমরা লেজি কাটাচ্ছি। হ্যাঁ, দারুণ ঠান্ডা লাগছে। আর এখানে থাকার সুবিধা হচ্ছে, ওরে বাবা অশান্তি, এখানে থাকার সুবিধাটা হচ্ছে সবকিছু হাতের নাগালে। এসে গেছো? হ্যাঁ, হোটেল। চলো আমরা বেরিয়ে পড়ি এবার। কোথায় যাবো, কি প্ল্যান টিকলু? আমরা যাচ্ছি মোহনাতে, তাই তো? দীঘা মোহনাতে যাচ্ছি, আর কালকে উদয়পুর বিচে যাবো। প্রথমে প্ল্যান ছিল উদয়পুর বিচে যাওয়ার, কিন্তু ওখানে আমরা আগে গেছি, ওটা উড়িষ্যা সাইডে পড়ে। কিন্তু দীঘা মোহনাতে আগে কখনো যায়নি, এবং আসার সময় আমরা দূর থেকে দেখছিলাম মোহনা এরিয়াটা সুন্দর করে, ওখানে রাস্তাঘাট নতুন বানানো হয়েছে এবং মেলাও চলছে ওখানে। আমরা গত বছর এখানে এসেছিলাম। পাপা বলো, পাপা কি সুন্দর জায়গাটা। এটা কিন্তু একটা পিকনিক স্পট, জানো তো? ভালো লাগছে দেখতে না ঝাউটা? হ্যাঁ, নাইস। ঝাউটা কি গান হবে আজকে? আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কি ডাকে আই চলে কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কি ডাকে আই চলে ছায়ানীর সীমানা ছড়া সোনা সূর্য মেঘে
শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমার কি ডাকে টিকলু মিউজিক ভিডিওটা কেমন হলো? ভালো হয়েছে না? মজা লাগছে দেখতে কিন্তু। ওয়াও, তোমাদের গান আমাদের নাচ মজা হয়েছে না? ও মা কোলে নেবো, মা কোলে চলো তোমাদের বীজটা একটু দেখিয়ে নিয়ে আসি। আমি এই বীজটাই আমরা আগের বার বসেছিলাম রাত্রিবেলা। এখানে এই যে ঘন ঝাউবন। আজকে তো সুব্রতাদের অফিস নেই, আজকে রাত্রিবেলা আমরা একটু ঘুরে বেড়াতে পারি না? শুধু only 3 of us. আমরা এখন এসেছি মোহনাতে, কিন্তু এখানে এত মাছের গন্ধ, তাই না? ফাইনালি, হ্যাঁ ফাইনালি মা অনেক বছর পর একটু মাছের বাজার পেয়েছে। মনের মতন একেবারে। হ্যাঁ মাছের মতো ইলিশ। আচ্ছা কলকাতায় নিয়ে গেলে দাদা ভালো করে প্যাক করে দিতে পারবে? হ্যাঁ 3 দিন থাকবে প্যাকিংটা। কিরকম বড় প্যাক করে দেবে? ঠিক আছে মা। কাঁকড়া 450 টাকা, ওটা 200 টাকা। মা ইলিশ মাছ নিয়ে যাই তাহলে আমরা একটা। এই যে টিকলুর ফেভারিট শুটকি মাছ, একটু শুটকি মাছও নিতে হবে এখান থেকে। আর এই যে সামনে মোহনা। আচ্ছা আমরা ওদিক থেকে এলাম, এটা হচ্ছে চম্পা নদী আর সামনে হচ্ছে সমুদ্র। এইটা হচ্ছে মিটিং পয়েন্টটা, ওখানে যাচ্ছি আমরা। চলো সামনে যাই। কোন দূরে ছুটছে দেখো ওরা, কি দৌড়ে চলে গেল। আমরা এইখানে দাঁড়িয়ে আছি আর নিমিষের মধ্যে ওখানে দৌড়ে পালিয়ে গেল। ওই একটা বাচ্চা দৌড়াচ্ছিল, ওকে আবার বলছে বেবি। বাচ্চাটার বয়স প্রায় 10 বছর 11 বছর হবে, ওকে বলছে বেবি। নিজে বুড়া বেবি। খুব ভালো লাগছে, মনটা এত সুন্দর। মোমোতে একটু মোমো খেলাম, স্প্রিং রোল টোল খেলাম। ভালো করেছিল কিন্তু। হ্যাঁ এত খিদে লেগেছিল না, শুট করতে ভুলে গেছি। না না করবে না, ওরা নিয়ে যাচ্ছে গাড়ি। বসেছে দেখো না। সিম্বা বাই 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 বাই। কি হচ্ছে এই ঘরে? কি ব্রাউন কি চাইছো তোমরা? শুধু এই জায়গাটা, শুধু নেকটা চাই। আচ্ছা এখানে কি নিয়ে গল্প হচ্ছে? আচ্ছা হ্যাঁ চলো। হ্যাঁ তোমরা নিচে গিয়ে খাবার অর্ডার করো, খাবার আসুক, পুতুলা ঘুমিয়ে যাবে ততক্ষণে। 13 বাজে, আমাদের একটু লেট করে ডিনার করা হচ্ছে আজকে অন্য দিনের তুলনায়। মানে গতকাল তাড়াতাড়ি করেছিলাম অনেক। পুরো পিওর ভেজ, আলুর দম, ভাত, তারপরে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আর তুমি মধ্যে একটা ডিমের কারি বললে, তাই তো? ওটাই হচ্ছে একমাত্র ননভেজ আইটেম আজকের। হ্যাঁ পুতুলা ঘুরে ঘাড়ে খুব টায়ার্ড হয়ে গেছিলো, তো ওকে রুটি খাইয়ে আমি ঘরে ফ্রেশ ট্রেশ করে ওকে ওষুধপত্র দিয়ে, ওষুধপত্র মানে ওর একটু কাশির ওষুধ দিচ্ছি, হালকা হালকা কাশছে, তো ওগুলো করে টোরে আমি নিচে চলে এলাম। নীলিমা খেয়েও পরে চলে গেছে। আর আজকে কি কি আছে তোমাদের দেখাই। তো ডিনারে রুটি আমি একটা বলেছিলাম, সাথে একটু রাইস আছে, আলুর দম, আলু পোস্ত, আলু ভাজা, ডাল, আর এখানে ডিমের কারি দেখছি। বাও, হ্যাঁ অনলি ননভেজ আইটেম আজকে টেবিলে, কারণ আজকে মানিদের শনিবার। সুব্রদাদার মানি আজকে মেশবন্ধু কি নিরামিষ খেলো কি?
হ্যাঁ 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 ঠিক আছে। আর সুব্রতা কি খেয়ে চলে গেছে উপরে? ঠিক আছে চলো তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে উপরে যাই। যাচ্ছি একটু আইসক্রিম আনতে আর একটু আমরা একটু ঘুরবে বেড়াবো। 11টা বাজছে। আমি টিকলু আর সুব্রতা একটু ড্রাইভে যাবো, এদিক ওদিক ঘুরবো। বলেই ঠান্ডা লাগছে, কিন্তু কলকাতার মতন সেই ঠান্ডাটা নেই, ঠিক আছে ম্যানেজেবল। শিয়ালের আওয়াজ পাওয়া যাচ্ছে। সমুদ্রটা একটু পিছিয়ে গেছে, সকালে যখন এসেছিলাম তখন সামনে ছিল। সমুদ্র পিছিয়ে যায়নি, তাহলে রাত হয়ে গেছে, কি জোরে আওয়াজ করছে দেখো, ওই দেখো। এই যে আমরা এবার এসেছি ওল্ড দীঘাতে, একটু আগেই ঘুরে গেলাম আমরা। সুন্দর দেখো, ভালো লাগছে এখান থেকে। হ্যাঁ अच्छा फोन दिलाया है तुमने मुझे इस बार। ভালো লাগছে সমুদ্রের গর্জনটা না সুব্রত দাদা?